আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে ঈদ স্পেশাল সেমাই কাস্টার্ড। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা অবশ্যই এই রেসিপিটা ঈদে ট্রাই করতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা এই সেমাইয়ের রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে ১ প্যাকেট বার্মি চিলি যে সেমাইটা সেটা নিয়েছি। তো আমি হচ্ছে এটা থেকে হাফটা রান্না করব। তো আমি হচ্ছে কেচি দিয়ে কেটে নিচ্ছি এগুলাকে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন। তো আমি অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করব, আ সেমাইগুলাকে একটু ছোট, ছোট টুকরা করে কেটে নিব। তাহলে হচ্ছে খুবই ইজি হয় রান্না করতে। আর যেহেতু এটা কাস্টার্ড দিয়ে বানাবো, দেখতে তারপর খেতে ২ টাই ইজি হবে। তো এই যে আমি হচ্ছে সবগুলা সেমাইকে এভাবে কেটে নিচ্ছি। তো আমার সেমাইগুলা কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলাকে একটু ভেজে নিব। যেই পাতিলে হচ্ছে আমি সেমাইটা রান্না করব, ওই পাতিলেই হচ্ছে এখন আমি পাতিলটা গরম হয়ে যাওয়ার পর সেমাইগুলাকে দিয়ে দিচ্ছি। জাস্ট একটু কিছুক্ষণের জন্য আমি এগুলাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সেমাই ভেজার সাথে হচ্ছে কিশমিশ, বাদাম এগুলাও হচ্ছে ভেজে দিতে পারেন। তো আমি যেহেতু এগুলা কোনো কিছুই ইউজ করব না, আমি সেমাইতে এগুলা পছন্দ করি না তেমন একটা। এজন্য আমি স্কিপ করেছি এগুলা। তবে আপনারা চাইলে কিন্তু এগুলা দিতে পারেন। তো মোটামুটি কিন্তু আমার সেমাইটা এখন ভাজা হয়ে গিয়েছে। জাস্ট একটু লাল, লাল হলেই কিন্তু এগুলা ভাজা হয়ে যাবে আরকি। তো এই যে নিচে থেকে কিন্তু লাল হয়ে গিয়েছে অলরেডি। আমি হচ্ছে এখন সেমাইগুলাকে উঠিয়ে নিব। তো সবগুলা সেমাইকে হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি। এই যে। এখন হচ্ছে আমি এই পাত্রের তো আমি হচ্ছে পরিমাণ মতো মিল্ক দিয়ে দিচ্ছি। মানে সেমাইটা সেদ্ধ হতে আমার যতটুকু মিল্কের প্রয়োজন, আমি এখানে প্রায় 1/2 লিটারের মতো দিয়েছি। পরে হচ্ছে আমি এই কাস্টার্ডটা ইউজ করব। এইজন্য হচ্ছে এখন এখানে বেশি পরিমাণে কিন্তু মিল্ক দেওয়া যাবে না। তো মিল্ক দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্বাদ মতো দিয়ে দিলাম একটুখানি লবণ। এরপর দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে লাল চিনিটা ইউজ করতেছি। আপনাদের কাছে যে চিনি থাকবে সেটাই কিন্তু ইউজ করতে পারবেন। তো পরিমাণ মতো হচ্ছে আমি চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে এখন রান্না করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধটার মধ্যে বলক চলে এসেছে। কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি। বেশি জাল করার প্রয়োজন নেই কারণ দুধটাই একটু ঘন টাইপের দুধ। তো এরপর হচ্ছে আমি এখন এর মধ্যে সেমাইগুলাকে দিয়ে দিচ্ছি। তো যে সেমাইগুলা ভেজে রেখেছিলাম আমি সবগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলাকে আবার একটু নেড়ে-চেড়ে সেমাইটাকে রান্না করে নিব। আপনারা যদি কিশমিশ, বাদাম দিয়ে থাকেন সেটা হচ্ছে এ পর্যায়ে আপনারা দিয়ে দিবেন। ভেজে রেখে তারপর হচ্ছে সেমাই যখন দিবেন তখন হচ্ছে সেটাও দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইউজ করতেছি না সেজন্য আমি হচ্ছে দিচ্ছি না। তো এই যে এখন ভালো করে এটাকে আমি নেড়ে-চেড়ে রান্না করে নিব। তো সেমাইটা কিন্তু এখন হয়ে গিয়েছে, মানে সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এই সেমাইটা হতে কিন্তু বেশি টাইমও লাগে না। তো যখন সেমাইটা হয়ে যাবে তখন হচ্ছে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। তো একটু আগে আমি যেই কাস্টার্ডটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। প্রথমে আমি হাফটা দিয়েছি, দিয়ে তারপর একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু পুরোটাই দিয়ে দিব। আপনারা যদি কাস্টার্ড কম দিতে চান তাহলে হাফটাও দিতে পারেন। তো আমি হচ্ছে পুরা ১ প্যাকেটই দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে কিন্তু এই সেমাই কাস্টার্ডটা খেতে ভীষণ মজা হয়। জাস্ট একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, দিলে আসলে কালারটা সুন্দর হয়। আপনাদের কাছে যদি এই প্যাকেটের কাস্টার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যেই কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটাও কিন্তু গুলিয়ে নিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু এরকম প্যাকেটের মধ্যে কাস্টার্ড ছিল, তো সেজন্য হচ্ছে আমি এটা ইউজ করেছি। আর গোলানোর পরে যে কাস্টার্ডটা হয় অনেকটা এটা দেখতে ঐরকমই। এই কাস্টার্ডটা একদম মানে রেডি করা থাকে প্যাকেটের গুলা।
তো কাস্টার্ডটাকে হচ্ছে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি হচ্ছে উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। তো গোলাপের পাপড়িগুলো হচ্ছে ড্রাই আরকি। এগুলো হচ্ছে ফুডে দেওয়ার জন্যই হচ্ছে আমি কিনেছি। তো এখন হচ্ছে আমি সেমাই কাস্টার্ডটাকে সার্ভ করে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। তো আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। তো এই যে সেমাই কাস্টার্ডটা কিন্তু একদমই লোভনীয় হয়েছে। আর একটা ক্রিমি টাইপের হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু ঈদে এটা ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।